নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের অন্যরকম কিছু একটা পড়ে শোনাবো। বাংলা ভাষায় লেখা প্রথম আত্মজীবনী, তাও আবার একজন নারীর, রাস সুন্দরী দেবীর আত্মকাহিনী। রাস সুন্দরী দেবীর জন্ম হয় 1809 খ্রিস্টাব্দে গাবনা জেলার পোতাজিয়া গ্রামে। পিতা পদ্মলোচন রায় কন্যার 12 বছর বয়সে বিয়ে দিয়েছিলেন ফরিদপুর জেলার জমিদার সীতানাথ সরকারের সঙ্গে। তার স্বামী নিরক্ষর বধূকে লেখাপড়া শিখিয়েছিলেন। 14 বছর বয়সে তিনি লুকিয়ে পুঁথি পড়া শিখতে আরম্ভ করেন এবং 12টি সন্তানের জননী হওয়ার পর পুঁথি পড়া শেখা সম্পূর্ণ করেন। যে যুগে প্রবাদ ছিল মেয়েরা লেখাপড়া শিখলে বিধবা হয়, সেই যুগে রাস সুন্দরীর জন্য জুটেছিল শ্বশুরবাড়ির আদর। তার 3 জন ননদী বলেছিলেন, আহা, তুমি লেখাপড়া জানো? ইহা আমরা এত দিবস কিছুই জানি না। লেখাপড়া শেখার পর তিনি ধীরে ধীরে তার আত্মজীবনী রচনা করেন। বলা প্রয়োজন, তার এই আমার জীবন বাংলা সাহিত্যে প্রথম আত্মচরিত এবং সে যুগের মেয়েদের জীবনের একটি অন্তরঙ্গ দলিল। আনন্দবাজার পত্রিকার অশোক কুমার সরকারের মাতামহী ও যুগান্তরের শিশির কুমার ঘোষের ভাগিনেই সরলাবালা সরকার ছিলেন রাস সুন্দরীর পৌত্রী। বইটির প্রথম সংস্করণে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও দীনেশচন্দ্র সেন দুটি পরিচায়িকা লিখে দেন। বইটিতে রাস সুন্দরীর স্বরচিত কবিতা ও সঙ্গীতও সন্নিবিষ্ট হয়েছিল। 1900 খ্রিস্টাব্দে রাস সুন্দরীর মৃত্যু হয়। এই একদম অন্যরকম স্বাদের প্রায় হারিয়ে যেতে বসা এই আত্মকাহিনী শুনতে আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের যদি আমার পড়া নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে, তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি বাংলা ভাষায় লেখা প্রথম আত্মজীবনী, আমার জীবনের প্রথম পর্ব। 1216 সালের চৈত্র মাসে আমার জন্ম হয়, আর এই 1303 সালে আমার বয়ঃক্রম 88 বৎসর হইল। আমি ভারতবর্ষে আসিয়া এত দীর্ঘকাল যাপন করিলাম। আমার এই শরীর, এই মন, এই জীবনই কয়েক প্রকার হইল। আমার শরীরের অবস্থা, মনের ভাব কোন সময়ে কি প্রকার ছিল এবং কোন অবস্থায় কত দিবস গত হইয়াছে, সে সমুদয় আমার স্মরণ নাই। যৎকিঞ্চিৎ যাহা আমার মনে আছে তাহাই লিখিতেছি। 4-5 বৎসর পর্যন্ত আমার শরীরের অবস্থা এবং মনের ভাব কি প্রকার ছিল তাহা আমি কিছুই জানি না, সে সমুদয় আমার মা জানেন। পরে যখন আমি 6-7 বৎসরের ছিলাম, তখনকার কথা আমার কিছু কিছু মনে আছে। যাহা আমার মনে আছে তাহাই লিখিতেছি। তখন আমি প্রতিবেশিনী বালিকাদিগের সঙ্গে ধুলা খেলা করিতাম। ওই সকল বালিকা বিনা অপরাধেই আমাকে মারিত। আমার মনে এত ভয় ছিল যে আমি মার খাইয়াও বড় করিয়া কাঁদিতাম না। কেবল 2 চক্ষের জল পড়িয়া ভাসিয়া যাইত। আমার যদি অতিশয় বেদনা হইত, সেজন্যেও কতক কাঁদিতাম। কিন্তু আমার কাঁদার বিশেষ কারণ এই যে আমাকে মারিয়াছে। আমাদের বাটিতে সকলে শুনিলে উহাকে গালি দিবেন। আর একটি কথা মনে পড়ায় আমি কাঁদিতাম। এক দিবস আমার মা আমাকে বলিয়াছিলেন, তুমি কোনোখানে যাইও না। তখন আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, যাব না কেন? তখন আমার মা বলিলেন, আজ বড় ছেলে ধরা আসিয়াছে, সে ছেলে পাইলে ছালার মধ্যে পুরিয়া লইয়া যায়। মার ওই কথা শুনিয়া আমার মনে এত ভয় হইল যে আমার এককালে মুখ শুকাইয়া গেল। আমার ওই সকল ভয়ের লক্ষণ দেখিয়া আমার মা তাড়াতাড়ি আসিয়া আমাকে কোলে লইয়া এই বলিয়া সান্ত্বনা করিতে লাগিলেন, ষাট, তোমার ভয় নাই। যে সকল ছেলে দুষ্টামি করে
এবং ছেলেপিলেকে মারে, ওই সকল ছেলেকে ছেলে ধরায় লইয়া যায়। তোমার ভয় কি? তোমাকে লইয়া যাইবে না। মার ওই কথা আমার মনে মনেই থাকিল। যখন কোনো ছেলে আমাকে মারিত, তখন মার ওই কথা আমার মনে পড়িত। মা বলিয়াছেন যে, যে ছেলেপিলেকে মারে তাহাকে ছেলে ধরায় ধরিয়া লইয়া যায়। অতএব যখন কোনো ছেলে আমাকে মারিত, তখন ভয়ে আমি বড় করিয়া কাঁদিতাম না, উহাকে ছেলে ধরায় ধরিয়া লইয়া যাইবে। কেবল এই ভয়ে দুই চক্ষু দিয়া জল পড়িত। আমাকে মারিয়াছে এই কথা কাহারও নিকট বলিতাম না। আমি কাঁদিলে কেহ শুনিবে এই ভয়ে মরিতাম। সকলে জানিত আমাকে মারিলে আমি কাহারও নিকট বলিব না। আমি সকল বালিকাকে ভয় করিতাম, এজন্য গোপনে গোপনে সকলেই বিনা অপরাধে আমাকে মারিত। এক দিবস আমার সঙ্গিনী একটি বালিকা আমাকে গোপনে বলিল, তোমার মায়ের কাছে গিয়া জলপান চাহিয়া আনো, আমরা দুজনে গঙ্গা স্নানে যাই। শুনিয়া আমি ভারী আহ্লাদিত হইয়া মায়ের নিকটে গিয়া বলিলাম, মা, আমি গঙ্গা স্নানে যাইব। মা হাসিয়া বলিলেন, গঙ্গা স্নানে যাইবে? কি চাও? আমি বলিলাম, একটা বোঁচকা চাই। গঙ্গা স্নানের অর্থ আমি বিশেষ কিছুই জানি না, এইমাত্র জানি যে পথে বসিয়া জলপান খায় আর কাপড়ে একটা বোঁচকা বাঁধিয়া মাথায় করিয়া পথে হাঁটিয়া যায়। আমার মা আমার ওই সকল অভিপ্রায় বুঝিতে পারিয়া একখানি কাপড়ে কিছু জলপান, দুটি আম বাঁধিয়া একটি পুঁটলি করিয়া আমাকে আনিয়া দিলেন। তখন ওই পুঁটলি দেখিয়া আমার মনে যে কি পর্যন্ত আহ্লাদ হইল তাহা আমি বলিতে পারি না। আমার বোধ হইল আমি যেন কত অমূল্য রত্নই প্রাপ্ত হইলাম। আমার আনন্দের আর সীমা থাকিল না। এখন তাহার শতগুণ বেশি আহ্লাদের কাজ হইলেও তেমন আহ্লাদ মনে বোধ হয় না। আহা, সে যে কি আহ্লাদের দিন ছিল তাহা বলা যায় না। তখন আমি ওই পুঁটুলি লইয়া সেই বালিকার সঙ্গে গঙ্গা স্নানে চলিলাম। পরে এক পুষ্করিণীর ধারে বসিয়া জলপান খুলিলাম। তখন আমার সঙ্গিনী বালিকা আমাকে বলিল, দেখো, তুমি যেন আমার মা, আমি যেন তোমার ছেলে, তুমি আমাকে কোলে লইয়া খাওয়াইয়া দাও। তখন আমি বলিলাম, তবে তুমি আমার কোলের কাছে বইসো। তখন সে আমার কোলের কাছে বসিল। আমি বলিলাম, আচ্ছা, তবে খাও। এই বলিয়া ওই সকল জলপান উহাকে খাওয়াইয়া দিলাম। পরে সে বলিল, আচাইয়া দাও। তখন আমি ভারী বিপদে পড়িলাম, কি করিব ভাবিতে লাগিলাম। আমি জলে নামিয়াও জল আনিতে পারিলাম না। অনেক চেষ্টা করিয়া দেখিলাম, কোনো মতেই কৃতকার্য হইতে পারিলাম না। আমার সঙ্গিনী ওই অপরাধে আমাকে একটা চড় মারিল। আমি মার খাইয়া ভয়ে কাঁপিতে লাগিলাম। আমার দুই চক্ষে জল পড়িতে লাগিল। আমি অমনি দুই হাত দিয়া চক্ষের জল মুছিয়া ফেলিলাম, আর মনে মনে ভাবিতে লাগিলাম যে আমাকে মারিতে কেহ বুঝি দেখিল। এই ভয়ে আমি চারিদিকে তাকাইতে লাগিলাম। ওই সময়ে আমার খেলার সঙ্গিনী আরেকটি বালিকা সেই স্থানে ছিল। সে উহাকে বলিল, তুমি কেমন মেয়ে, উহার সকল জলপান খাইলে, আম দুটাও খাইলে, আবার উহাকে মারিয়া কাঁদাইতেছ। আমি গিয়া উহার মায়ের নিকট বলিয়া দিই। এই বলিয়া সে আমাদের বাটিতে গিয়া সকলের নিকট বলিয়া পুনর্বার আমাদের নিকট আসিয়া বলিল, আমি তোমার মায়ের কাছে সকল কথা বলিয়া দিয়াছি, দেখো এখনই কি করে। ওই কথা শুনিয়া আমার ভারী ভয় হইল, আমি কাঁদিতে লাগিলাম। তখন আমার গঙ্গা স্নানের সঙ্গিনী বালিকা বলিল, উনি একটি সোহাগের আরশি, কিছু না বলিতেই কাঁদিয়া ওঠেন। এই বলিয়া আমার মুখে আর একটা ঠোকনা মারিল। তখন আমার অত্যন্ত ভয় হইল। আমি চক্ষের জল মুছিয়া মনে মনে ভাবিতে লাগিলাম, আমি সোহাগের আরশি হইয়াছি, না জানি আমার কি হইল। তখন আমার এই ভয়ই হইতে লাগিল
আজ আমাকে ছেলে ধরা ধরিয়া লইয়া যাইবে, উহাকেও বুঝি লইয়া যাইবে। এই ভয়ে আমি আমাদের বাটিতে না গিয়া ওই গঙ্গা স্নানের সঙ্গিনীর বাটিতেই গেলাম। তখন উহার মা আমার মুখের দিকে চাহিয়া উহাকে বলিল, উহার মুখ লাল হইয়াছে কেন? তুমি বুঝি উহাকে কাঁদাইয়াছ? এই বলিয়া তাহার মা তাহাকে গালি দিল। সে তাহার মায়ের কথা শুনিয়া হাসিতে লাগিল। পরে তাহার মা গেলে সে আমাকে বলিল, দেখো, আমার মা আমাকে গালি দিল, আমি তো তোমার মতো কাঁদিলাম না। তুমি যেমন আহ্লাদে মেয়ে হইয়াছ, তুমি বুঝি তোমার মায়ের কাছে গিয়া সকল কথা বলিয়া দিবে। তখন আমি মাথা নাড়িয়া বলিলাম, না, আমি মায়ের কাছে গিয়া কিছুই বলিব না। ইহা বলিয়া আমি বিষণ্ণ বদনে সেই স্থানে বসিয়া থাকিলাম। কিছুক্ষণ পরে আমাদের বাটি হইতে একজন লোক আসিয়া আমাকে বাটি লইয়া গেল। আমি বাটি গিয়া দেখিলাম সকলেই আমার ওই সকল কথা বলিয়া হাসিতেছে। আমাকে দেখিয়া গঙ্গা স্নান হইয়াছে বলিয়া আরো হাসিতে লাগিল। তখন আমার খুড়া, দাদা এবং অন্যান্য সকলেও বলিতে লাগিলেন, আর এ সকল মেয়েদের সঙ্গে উহাকে খেলিতে দেওয়া হইবে না, কল্য হইতে উহাকে বাহির বাটিতেই রাখা যাইবে। তখন সে একদিন ছিল, এখনকার মতো ছেলেমেয়েরা লেখাপড়া শিখিত না। বাংলা স্কুল আমাদের বাটিতেই ছিল। আমাদের গ্রামের সকল ছেলে আমাদের বাটিতেই লেখাপড়া করিত। একজন মেম সাহেব ছিলেন, তিনি সকলকে শিখাইতেন। পরদিবস প্রাতে আমার খুড়া আমাকে কালো রঙের একটা ঘাগরা পরাইয়া একখানা উড়ানি গায়ে দিয়া সেই স্কুলে মেম সাহেবের কাছে বসাইয়া রাখিলেন। আমাকে যেখানে বসাইয়া রাখিতেন আমি সেইখানেই বসিয়া থাকিতাম। ভয়ে আমি আর কোনো দিকে নড়িতাম না। তখন আমার বয়ঃক্রম 8 বৎসর। তখন আমার শরীরের অবস্থা কি প্রকার ছিল তাহা আমি বলিতে পারি না, কিন্তু সকলে যাহা বলিত, যাহা শুনিয়াছি তাহাই বলিতেছি। বর্ণটি আছিল মম অত্যন্ত উজ্জ্বল, উপযুক্ত তারই ছিল গঠন সকল। সেই পরিমাণে ছিল হস্তপদগুলি, বলিত সকলে মোরে সোনার পুতুলি। আমি কাহারও সঙ্গে কথা কহিতাম না, আমার মুখে পরিষ্কৃত হইয়া কথা বাহির হইত না। যে দু একটি কথা বাহির হইত সেও আধো আধো, তাহা শুনিয়া সকলে হাস্য করিত। আমাকে যদি কেহ বড় করিয়া ডাকিত তাহা হইলেই আমার কান্না উপস্থিত হইত। বড় কথা শুনিলেই আমার চক্ষের জলে বুক ভাসিয়া যাইত। এজন্য আমার সঙ্গে কেহ বড় করিয়া কথা কহিত না। আমি সকল দিবস সেই স্কুলেই থাকিতাম। মেয়ে ছেলের মতো আমাকে বাটির মধ্যে রাখা হইত না। তখন ছেলেরা ক খ 34 অক্ষরে মাটিতে লিখিত। পরে এক নড়ি হাতে লইয়া ওই সকল লেখা উচ্চস্বরে পড়িত। আমি সকল সময়ই থাকিতাম। আমি মনে মনে ওই সকল পড়াই শিখিলাম। সেকালে পার্সি পড়ার প্রাদুর্ভাব ছিল। আমি মনে মনে তাহাও খানিক শিখিলাম। আমি যে ওই সকল পড়া মনে মনে শিখিয়াছি তাহা আর কেহ জানিত না। আমাকে পরিজনেরা সমস্ত দিন বাহিরে রাখিতেন। কেবল স্নানের সময়ে বাটির মধ্যে আনিয়া স্নান আহারের পরেই আবার বাহিরে রাখিয়া আসিতেন, আর সন্ধ্যার পূর্বে বাটির মধ্যে আনিতেন। এই প্রকারে সকল দিবস আমি স্কুলে সেই মেম সাহেবের কাছেই বসিয়া থাকিতাম। তখন আমার মনের অবস্থা কি প্রকার ছিল তাহা আমি বুঝিতে পারি নাই। ভয় যেন আমার মন এককালে জড়াইয়া রাখিয়াছিল। যদিও মনে কখনো একটু অঙ্কুরিত হইয়া উঠিত, অমনি ভয় আসিয়া চাপা দিয়া রাখিত। এক দিবস আমার খুড়া বাহির বাটি হইতে আমাকে বাটির মধ্যে আনিতেছেন। ওই সময়ে একজন গোবৈদ্য একখানা ছালা ঘাড়ে করিয়া আমার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। আমি তাহাকে দেখিয়া ছেলে ধরা ভাবিয়া ভয়ে এককালে মৃতপ্রায় হইলাম। তখন আমার মনে এত ভয় হইয়াছিল যে আমি 2 হাত দিয়া চক্ষু ঢাকিয়া থরথর করিয়া কাঁপিতে লাগিলাম। সেই সময়ে সে স্থানে যত লোক ছিল তাহারা আমাকে
ভয় নাই বলিয়া হাসিয়া মহা গোল করিতে লাগিল। আমার খুড়া আমাকে কোলে লইয়া বাটির মধ্যে গিয়া বলিলেন, আজ ভালো ছেলে ধরার হাতে পড়িয়াছিলাম। এই বলিয়া তিনি এবং সকলেই হাসিতে লাগিলেন। তখন আমার মায়ের কাছে গিয়া আমি কাঁদিতে লাগিলাম। আমার মা আমাকে কোলে লইয়া সান্ত্বনা করিয়া বলিলেন, তোমার এত ভয় কেন? ভয় নাই। কিসের ভয়? ছেলে ধরা নাই, ও সকল মিছে কথা। আমাদের দয়া মাধব আছেন, ভয় কি? তোমার যখন ভয় হইবে তখন তুমি সেই দয়া মাধবকে ডাকিও। দয়া মাধবকে ডাকিলে তোমার আর ভয় থাকিবে না। মার ওই কথাতে আমার মনে অনেক সাহস হইল। আমি মনে মনে বলিতে লাগিলাম, মা বলিয়াছেন ছেলে ধরা নাই, আর আমাদের দয়া মাধবও আছেন। এই বলিয়া কিছু স্থির হইলাম। বিশেষ আমি একাও কোনোখানে যাইতাম না, আমার সঙ্গে সঙ্গে লোক থাকিত। বাস্তবিক আমার মতো ভয় কোনো ছেলের দেখা যায় না। এমনকি বুড়া মানুষ দেখিলেই আমার দাঁত লাগিত, এজন্য আমাকে একা রাখা হইত না। আমার এক পিসি ছিলেন, তিনি অতি অল্পকালেই বিধবা হন। আমার বুদ্ধির অগোচরে তিনি বিধবা হইয়াছেন। এক দিবস আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, পিসি, তোমার হাতে শঙ্খ এবং গায়ে গহনা নাই কেন? পিসি বলিলেন, আমার বিবাহ হয় নাই, সেই জন্য আমার হাতে শঙ্খ এবং গায়ে গহনা নাই। পিসির ওই কথায় আমার দৃঢ় বিশ্বাস হইল। আমি যত বিধবা দেখিতাম আমার নিশ্চয়ই জ্ঞান হইত যে উহাদের বিবাহ হয় নাই। 4 বৎসরের সময়ে আমার পিতার মৃত্যু হইয়াছে। সে সকল বিষয়ে আমি কিছুই জানি না। এক দিবস আমি সেই স্কুলে মেম সাহেবের নিকটে বসিয়া আছি। ইতিমধ্যে একজন ভদ্রলোক আমাকে দেখিয়া আমার খুড়াকে বলিলেন, রায় মহাশয়, আপনি বুঝি মঙ্গল ঘট বসাইয়া সভা উজ্জ্বল করিয়াছেন? এই বলিয়া খুড়ার নিকট জিজ্ঞাসা করিলেন, এ কন্যাটি কাহার? আমার খুড়া বলিলেন, এ কন্যাটি পদ্মলোচন রায়ের। ওই কথা শুনিয়া আমি অত্যন্ত ভাবিত হইলাম। আমার মন এককালে ব্যাকুল হইয়া পড়িল। এত দিবস আমি জানিতাম আমি মায়ের কন্যা। বিশেষ করে আমার মনে এই দৃঢ় বিশ্বাস ছিল আমার মায়ের বিবাহ হয় নাই। আমি এই কথা যত ভাবিতে লাগিলাম ততই আমার মন বিষণ্ণ হইতে লাগিল। পরে আমি বাটির মধ্যে গিয়া মাকে জিজ্ঞাসা করিলাম, মা, আমি কাহার কন্যা? মা আমার কথা শুনিয়া হাসিতে লাগিলেন, আর কিছু বলিলেন না। তখন আমি পিসির নিকটে গিয়া বলিলাম, পিসি, আমি কাহার কন্যা? পিসি আমার কথা শুনিয়া কাঁদিতে লাগিলেন। আমি ওই কান্না দেখিয়া এককালে অবাক হইলাম। পিসি কি জন্যে কাঁদেন ইহার কিছুই বুঝিতে পারিলাম না। কিয়ৎক্ষণ পরে কান্না সম্বরণ করিয়া বলিলেন, হা বিধাতা, তুমি এমন নিষ্ঠুর কর্ম করিয়াছ। অজ্ঞান সন্তান পিতৃস্নেহ কিছুই জানিল না। পিসি এই বলিয়া আমাকে কোলে লইয়া বলিতে লাগিলেন, তুমি কাহার কন্যা জানো না? তুমি পদ্মলোচন রায়ের কন্যা। আমি ওই কথা শুনিয়া নীরব হইয়া থাকিলাম, কিন্তু মনের মধ্যে বড় কষ্ট হইতে লাগিল। কি প্রকার দুর্ভাবনা উপস্থিত হইল তাহা আমি বুঝিতে পারিলাম না। মন আমার কিছুতেই স্থির হইল না। তখন আমি বলিলাম, পিসি, আমি কেমন করিয়া পদ্মলোচন রায়ের কন্যা হইলাম? তখন তিনি হাসিতে হাসিতে বলিলেন, হেমন নির্বোধ মেয়ে কোথা ছিল কিছুই বুঝে না। শুনো, বুঝাইয়া দিই। তোমার পিতা তোমার মাতাকে বিবাহ করিয়া আনিয়াছিলেন, সেই জন্যে তুমি তাহার কন্যা। শুনিয়া আমার অধিক চিন্তা হইতে লাগিল। আমি ভাবিয়া ভাবিয়া পুনর্বার বলিলাম, তিনি তবে কোথায় গিয়েছেন? পিসি বলিলেন, মা, ও কথা বলিয়া আর জ্বালাইও না, তিনি মরিয়াছেন। ওই মরা নাম শুনিয়া আমার অতিশয় ভয় হইল। আমি মনে মনে বলিতে লাগিলাম, মা বলিয়াছেন ভয় হইলে দয়া মাধবকে ডাকিও। আমার কাছে যদি মরা আইসে তবে আমি দয়া মাধবকেই ডাকিব।
এই ভাবিয়া মনকে কতক স্থির করিলাম। ইতিমধ্যে আমাদের বাটির কাছে এক বাটিতে এক দিবস রাত্রে আগুন লাগিয়াছে। তখন আমরা তিনজন ছোট, আমার 2 বৎসরের বড় এক ভাই আর আমার 2 বৎসরের ছোট এক ভাই, ইহার মধ্যে আমি। আমাদের বাটির নিকট একটা মাঠ আছে, সে স্থানে লোকের বসতি নাই এবং বৃক্ষাদি কিছুই নাই, কেবল ক্রোশখানেক অন্তরে একটা নদী আছে। তখন আগুন দেখিয়া আমাদের বাটির নিকটস্থ ওই মাঠে সকলে জিনিসপত্র সকল বাহির করিতেছে। সেই স্থানে আমাদের তিনজনকেও রাখা হইয়াছে। সে বাটিতে আগুন ধক ধক করিয়া জ্বলিতেছে, তথাকার সকল লোক চিৎকার শব্দ করিতেছে, কত লোক কান্না আরম্ভ করিয়াছে। ঘরের বাঁশ চটপট করিয়া শব্দ করিতেছে, নানা প্রকার গোল হইতেছে। আমরা তিনজনে কাঁদিতেছি। ওই আগুন যখন আমাদের বাটিতে লাগিয়া এককালে প্রজ্বলিত হইয়া উঠিল, তখন আমাদের জ্ঞান হইল যেন আগুনে পুড়িয়া মরিলাম। এই ভাবিয়া তিনজনে কাঁদিতে কাঁদিতে ওই মাঠের দিকে চলিলাম। তখন আমরা এক একবার পিছনের দিকে চাহিয়া দেখি আগুন জ্বলিতেছে। আমরা আরও দৌড়িয়া যাইতে লাগিলাম। তখন আমরা কি পর্যন্ত বিপদগ্রস্ত হইলাম তাহা বলা যায় না। আমরা আতঙ্কে কাঁপিতে লাগিলাম। নদীর কূলে যে স্থানে আমরা আছি, সেই স্থান সমুদয় শ্মশান। খাট, গদি, বালিশ, চাটাই, বাঁশ, কাঠ ইত্যাদি সকল ভিন্ন ভিন্ন হইয়া পড়িয়া আছে। তন্মধ্যে আমরা তিনজন ভিন্ন আর লোক নাই। ইতিমধ্যে দাদা বলিলেন, দেখিতেছি এ সকল শ্মশান মরার বিছানা পড়িয়া আছে। ওই মরার নাম শুনিবা মাত্র আমার অত্যন্ত ভয় হইল। সেই ভয় যেন হা করিয়া আমাদের গ্রাস করিতে আইল। এই মতো জ্ঞান হইতে লাগিল। আমরা তিনজন প্রাণ ভয়ে কাঁদিতে লাগিলাম। এই সময় আমার মনে হইল, মা বলিয়াছেন, ভয় হইলে দয়া মাধবকে ডাকিও। তখন আমি বলিলাম, দাদা, দয়া মাধবকে ডাকো। তখন আমরা তিনজন দয়া মাধব, দয়া মাধব বলিয়া উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিলাম আর কাঁদিতে লাগিলাম। তখন আমাদের কান্না যে কেহ শুনিবে সে এমন স্থান নহে। এদিকে নদী, ওদিকে প্রজ্বলিত অগ্নির ভীষণ ধ্বনিতে কর্ণ বধির হইতে লাগিল। মনুষ্যের কলরব এবং পরস্পরের কান্নায় পরস্পরে দুঃখ সমুদ্রে নিমগ্ন হইতে লাগিল। তখন আমাদের কান্না কে শুনে? যেখানে আমরা আছি সেখানে মনুষ্যের সমাগম নাই। তখন আমাদের যে কি প্রকার ভয় উপস্থিত হইল তাহা বলিতে পারি না। তখন আমরা তিনজনে ভয়ে কাঁদিতে কাঁদিতে মৃতপ্রায় হইলাম। আমাদের কাঁপিতে কাঁপিতে এই মাত্র ধ্বনি মুখে ছিল, দয়াময়, দয়াময়। ওই নদীর অপর পারে কয়েক ঘর লোকের বসতি। তাহারা কয়েকজন ওই আগুন দেখিয়া এপারে আসিতেছে। ওই নদীর এক জায়গায় অল্প জল ছিল, তাহারা সেই জায়গা দিয়া হাঁটিয়া পার হইল। পরে এপারে আসিয়া আমাদের কান্না শুনিয়া একজন বলিল, এ নদীর কূলে কাহার ছেলের কান্না শুনি? আর একজন বলিল, ওরে, হে রায় মহাশয়দের বাটিতে আগুন লাগিয়াছে, এ বুঝি তাহাদের বাটির ছেলেরা কাঁদিতেছে। এই বলিয়া ভয় নাই ভয় নাই বলিতে বলিতে আমাদের নিকট আসিয়া আমাদের তিনজনকে কোলে লইয়া ওই আগুন দেখিতে চলিল। এদিকে আমাদিগকে না দেখিয়া আগুনে পুড়িয়া মরিয়াছে বলিয়া সকলে হাহাকার শব্দ করিতেছে এবং আমাদের বাটির সকলে মাটিতে গড়াগড়ি দিয়া কাঁদিতেছেন। এমত সময়ে ওই কয়েকজন লোক আমাদিগকে লইয়া সেই স্থানে আসিয়া উপস্থিত হইল। আমাদিগকে পাইয়া অমনি আমাদের বাটির সকলে আমাদিগকে কোলে লইয়া আহ্লাদে নৃত্য করিতে লাগিলেন। আমাদের হারানোতে আমাদের বাটির জিনিসপত্র আর কিছুই বাহির করা হয় নাই। ঘর, দরজা, জিনিসপত্র এককালে সকলই পুড়িয়া গিয়াছে। তাহাতেও কাহারও মনে কিছু খেদ হইল না। আমাদিগকে পাইয়া সকলে যৎপরণাস্তি সন্তুষ্ট হইলেন। ওই রাত্রে এক ভদ্রলোকের বাটিতে আমাদেরকে রাখিলেন। পরদিবস প্রাতে বাটিতে আসিয়া দেখিতে লাগিলাম যে আমাদের বাটির সমুদয় পুড়িয়া গিয়াছে। ওই সকল পোড়া জিনিস স্থানে স্থানে রাশি রাশি পড়িয়া আছে।
বেগুন গাছে বেগুন, বেল গাছে বেল এবং কলা গাছে কাঁদি সহিত কলা পুড়িয়া রহিয়াছে। স্থানে স্থানে পোড়া হাঁড়ি, পাতিল, খুঁটি, ভাঙাচোরা পড়িয়া আছে। এই সকল দেখিয়া আমার মনে ভারী আহ্লাদ হইল। তখন আমি এ সমুদয় পোড়া জিনিসপত্র আনিয়া খেলা করিতে লাগিলাম। আমার আনন্দের আর সীমা থাকিল না। বাড়ি পুড়িয়া গেলে সেই পোড়া ভিটার উপর পরমান্ন দিতে হয়। সেই পরমান্ন আমাদিগকেও খাইতে দেওয়া হইয়াছে। আমাদের বাটিতে যে দয়ামাধব বিগ্রহ স্থাপিত আছেন, তাঁর সেবাতেও পরমান্ন ভোগ হইয়া থাকে। আমরা ওই ভিটায় পরমান্ন খাইতেছি। ইতিমধ্যে আমার ছোট ভাই বলিল, এ পরমান্ন আমাদের দয়ামাধবের প্রসাদ। আমি তাহার বড়, আমার তাহার অপেক্ষা বেশি বুঝা সম্ভব। অতএব আমি বেশ বুঝিয়াছি এবং নিশ্চয়ই জানিয়াছি, ওই যে লোকে নদীর কূল হইতে আমাদিগকে বাটিতে আনিয়াছে, সেই দয়ামাধব। আমার ছোট ভাইয়ের কথা শুনিয়া আমি বলিলাম, হ্যাঁ, দয়ামাধব আমাদের বড় ভালোবাসেন। কল্য দয়ামাধব আমাদের কোলে করিয়া বাটিতে আনিয়াছেন। ইহা শুনিয়া আমার ছোট ভাই বলিল, ছি দিদি, কি বলিলে? দয়ামাধব কি মানুষ? দয়ামাধবের মুখে কি দাড়ি আছে? তখন আমি বলিলাম, মা বলিয়াছেন ভয় হইলে দয়ামাধবকে ডাকিও। কল্য আমরা ভয় পাইয়া দয়ামাধব দয়ামাধব বলিয়া ডাকিয়াছিলাম, এজন্য দয়ামাধব আসিয়া আমাদের কোলে করিয়া বাটিতে আনিয়াছেন। আমার এই কথা শুনিয়া আমার ছোট ভাই বলিল, সে দয়াময় নয়, সে মানুষ। ইহা শুনিয়া আমি কাঁদিয়া উঠিলাম। ইতিমধ্যে আমার মা আইলেন এবং আমার কান্না দেখিয়া বলিলেন, উহাকে কাঁদাইতেছ কেন? তাহার নিকট আমার ছোট ভাই আদ্য অন্ত সকল কথা বলিল। মা শুনিয়া হাসিতে লাগিলেন। মা কি জন্যে যে হাসিতেছেন আমি তাহা কিছুই বুঝিতে পারিলাম না। পরে মা বলিলেন, তোমার ছোট ভাই, সে সকল কথা বুঝে, তোমার বুদ্ধি নাই, কিছুই বুঝো না। এসো, আমি তোমাকে ভালো করিয়া বুঝাইয়া দিতেছি। এই বলিয়া মা আমাকে কোলে বসাইয়া বলিতে লাগিলেন, এই যে আমাদের দালানে ঠাকুর আছেন, নাম দয়ামাধব, তিনি ঠাকুর। কল্য তোমাদের যে লোক নদীর কূল হইতে কোলে করিয়া বাটিতে আনিয়াছিল, সে মানুষ। তখন আমি বলিলাম, মা তুমি বলিয়াছিলে ভয় হইলে দয়ামাধবকে ডাকিও, আমাদের দয়ামাধব আছে। তবে যে কাল যখন ভয় হইল, আমরা দয়ামাধব দয়ামাধব বলিয়া কত ডাকিলাম, আইলেন না কেন? মা বলিলেন, ভয় পাইয়া কাঁদিতে কাঁদিতে দয়ামাধব দয়ামাধব বলিয়া ডাকিয়াছিলে। দয়ামাধব তোমাদের কান্না শুনিয়া ওই মানুষ পাঠাইয়া দিয়া তোমাদিগকে বাটিতে আনিয়াছেন। আমি তখন মাকে জিজ্ঞাসা করিলাম, মা, দয়ামাধব দালানে থাকিয়া কেমন করিয়া আমাদের কান্না শুনিলেন? মা বলিলেন, তিনি পরমেশ্বর, তিনি সর্বস্থানেই আছেন, এজন্য শুনিতে পান। তিনি সকলের কথাই শুনেন। সেই পরমেশ্বর আমাদিগের সকলকে সৃষ্টি করিয়াছেন। তাহাকে যে যেখানে থাকিয়া ডাকে, তাহাই তিনি শুনেন। বড় করিয়া ডাকিলেও তিনি শুনেন, ছোট করিয়া ডাকিলেও শুনেন, মনে মনে ডাকিলেও শুনিয়া থাকেন। এজন্য তিনি মানুষ নহেন, পরমেশ্বর। তখন আমি বলিলাম, মা, সকল লোক যে পরমেশ্বর পরমেশ্বর বলে, সেই পরমেশ্বর কি আমাদের? মা বলিলেন, হ্যাঁ, ওই এক পরমেশ্বর সকলেরই, সকল লোকেই তাকে ডাকে। তিনি আদি কর্তা। এই পৃথিবীতে যত বস্তু আছে, তিনি সকল সৃষ্টি করিয়াছেন। তিনি সকলকেই ভালোবাসেন। তিনি সকলেরই পরমেশ্বর। বাস্তবিক পরমেশ্বর যে কি বস্তু তাহা আমি এ পর্যন্ত বুঝিতে পারি নাই। সকল লোক পরমেশ্বর বলে, তাহাই শুনিয়া থাকি, এইমাত্র জানি। মা বলিলেন, তিনি ঠাকুর, এজন্য সকলের মনের ভাব জানিতে পারেন। মার ওই কথা শুনিয়া আমার মন অনেক সবল হইল। বিশেষ সেই দিবস হইতে আমার বুদ্ধির অঙ্কুর হইতে লাগিল। আর পরমেশ্বর যে আমাদের ঠাকুর, তাহাও আমি সেই দিবস হইতে জানিলাম। আর আমার মনে অধিক ভরসা হইল।
পরমেশ্বরকে মনে মনে ডাকিলেও যদি তিনি শুনেন, তবে আর কিসের ভয়? এখন যদি আমার ভয় করে, তবে আমি মনে মনে পরমেশ্বর বলিয়া ডাকিব। মার ওই কথা আমার চিরস্থায়ী হইয়াছে। মা বলিয়াছেন আমাদের পরমেশ্বর আছেন। সেই দিবস হইতে মায়ের মহামন্ত্র পরমেশ্বর নামটিই আমার হৃদয়ে প্রবেশ করিয়াছে। আমি 8 বৎসর পর্যন্ত বালিকাদিগের সঙ্গে ধুলা খেলা করিতাম, আর 2 বৎসর বাহির বাটির স্কুলে মেম সাহেবের নিকট বসিয়া থাকিতাম। এই অবস্থায় 10 বৎসর গত হইয়াছে। পরে আমাদের বাটি পুড়িয়া গিয়া বাটির স্কুল ভাঙিয়া গেল। সেই হইতে আমার বাহির বাটি যাওয়া রহিত হইল। আর আমি বাহির বাটিতে যাইতাম না, বাটির মধ্যেই থাকিতাম। আমার মামা গৃহশূন্য হইয়াছেন। তাহার ছোট একটি ছেলে ছিল। আমার মা ওই ছেলেকে আনিলেন। আমি ওই ছেলেটিকে দেখিয়া ভারী সন্তুষ্ট হইলাম। ওই ছেলেটিকে আমি সকল দিবস কোলে করিয়া রাখিতাম। উহাকে লইয়াই আমি খেলা করিতাম। সে ছেলেটিও আমার কাছে থাকিতে থাকিতে আমার ভারী শরণাগত হইল। আমি তাহাকে অতিশয় ভালোবাসিতাম। এমনকি স্নান, আহার, নিদ্রা সকল সময়ই সে আমার কোলে থাকিত। আমি তাহাকে কাঁদিতে দিতাম না। আমাদের বাটির নিকটে জ্ঞাতি খুড়ার বাটি আছে। সেই বাটিতে এক খুড়িমা ছিলেন। আমি ওই ছেলেটি লইয়া সেই খুড়িমার নিকট সকল দিবস থাকিতাম। সে বাটিতে অধিক লোক ছিল না। খুড়ারা 3 জন আর খুড়িমা, আর ছেলেপিলে কয়েকটি মাত্র। সে খুড়িমার হাতে পায়ে রস বাতের বেদনা ছিল। আমি ওই ছেলে লইয়া সকল সময়ে খুড়িমার কাছে থাকিতাম। তিনি ওই সংসারের সকল কাজ করিতেন আর আমার কাছে বসিয়া কাঁদিতেন, আর বলিতেন, আমার মরণ হইলেই বাঁচি, আমি আর কাজ করিতে পারি না। খুড়িমার ওই সকল খেদোক্তি শুনিয়া আমার মনে ভারী কষ্ট হইত। তখন আমি কোনো কাজ করিতে জানি না, তথাপি খুড়িমার কষ্ট দেখিয়া আমার অত্যন্ত কষ্ট বোধ হইত। এক দিবস আমি বলিলাম, তুমি বসিয়া থাকো, আমি কাজ করি। তিনি বলিলেন, তুমি কি কাজ করিতে পারো? আমি বলিলাম, আমাকে বলিয়া দিলে আমি সকল কাজই করিতে পারি। তিনি বলিলেন, তোমাকে তো কোনো কাজ করিতে দেখিনে, তুমি কি কাজ জানো? বিশেষ করে তোমাকে কাজ করিতে কেহ দেখিলে আমাকে গালি দিবে। তখন আমি বলিলাম, তুমি কাহারও নিকট বলিও না, আমাকে বলিয়া দাও, আমি কাজ করি। তখন তিনি বলিয়া দিতে লাগিলেন। আমি আহ্লাদে নাচিয়া নাচিয়া সকল কাজ করিতে লাগিলাম। এই প্রকারে আমি ক্রমে ক্রমে ওই খুড়িমার কাছে যাবতীয় কাজ করিতে শিখিলাম। তিনি বসিয়া পাক করিতেন, আমি ওই পাকের সমুদয় প্রস্তুত করিয়া দিতাম। এই প্রকারে কাজ করিতে করিতে আমিও পাক করিতে শিখিলাম। আমি ওই বাটির সকলকে পাক করিয়া দিতাম। আমি যে এ সকল কাজ শিখিয়াছি আমাদের বাটিতে কেহ জানিত না। সেই খুড়িমা আমাকে যৎপরণাস্তি স্নেহ করিতেন। আমি সর্বদা তাহার নিকটে থাকিতাম। এই প্রকারে কিছু দিবস যায়। এক দিবস আমি সেই খুড়িমার মাথাতে তৈল দিতেছিলাম। ইতিমধ্যে আমার পিসি আসিলেন। আমি পিসিমাকে দেখিয়া ঘরের মধ্যে গিয়া লুকাইয়া থাকিলাম। তিনি আমাকে দেখিতে পাইয়া বলিলেন, মা, আমাকে দেখিয়া লুকাইলে কেন? তখন আমার ওই খুড়িমা বলিলেন, আমার মাথাতে তৈল দিতেছিল, পাছে তুমি কিছু বলো এই ভয়ে পলাইয়াছে। ওই কথা শুনিয়া পিসি হাসিতে হাসিতে ঘর হইতে আমাকে কোলে করিয়া আনিয়া বলিলেন, তুমি কি এখন কাজ করিতে পারো? কাজ কোথায় শিখিয়াছ? খুড়িমা বলিলেন, মেয়ে তো বেশ কাজ জানে। আমি হাত পায়ের বেদনাতে নড়িতে পারি না, ওই আমার সকল কাজ করিয়া দেয়। আমি উহার জন্যেই বাঁচি। পিসি শুনিয়া ভারী সন্তুষ্ট হইয়া আমাকে কোলে লইয়া আমাদের বাটিতে গিয়া বলিতে লাগিলেন, তোমরা শুনিয়াছ এই মেয়ে কত কাজ শিখিয়াছে? ও বাড়ির বউ, রস বাতে মরে, কোনো কাজ করিতে পারে না। সে বলিল, তাহার সকল কাজ, এমনকি রান্না পর্যন্ত এই মেয়ে করিয়া দেয়। আমাদের বাটির সকলে শুনিয়া হাসিতে লাগিল। আমার মা আমাকে কোলে লইয়া আহ্লাদে ভাসিতে লাগিলেন।
আমাকে বলিলেন, মা, কাজ কোথা শিখিয়াছ, কাজ করিয়া একবার দেখাও দেখি। তখন আমি আমাদের বাটিতেও কাজ করিতে আরম্ভ করিলাম। সেই হইতে আমি বাটির কাজ করিতাম, কিন্তু আমাদের বাটিতে আমাকে কেহ কাজ করিতে দিতেন না। আমি গোপনে গোপনে কাজ করিয়া রাখিতাম। তাহা দেখিয়া সকলে সন্তুষ্ট হইয়া আমাকে কত সোহাগ করিতেন। সেই হইতে আমার ধুলা খেলা ভাঙ্গিল। আর খেলা ছিল না, আমি কেবল কাজই করিতাম। এই রূপে সংসারের সমুদয় কাজ শিখিয়াছি। 2 বৎসর পর্যন্ত আমি ওই বাটিতে খুড়িমার কাছে সেই ছেলেটিকে লইয়া সকল দিবস থাকিতাম। ছেলেটি আমার কাছে থাকিতে থাকিতে আমার ভারী অনুগত হইল। আমিও তাহাকে এক তিল ছাড়িয়া থাকিতে পারিতাম না। দৈবাৎ সে ছেলেটি পীড়িত হইয়া মারা গেল। ছেলেটি মারা গেলে আমার অত্যন্ত কষ্ট হইতে লাগিল। তখনও আমি ওই খুড়িমার কাছেই থাকিতাম। তখন আমার বয়ঃক্রম সম্পূর্ণ 12 বৎসর। এত দিবস আমার এই সকল অবস্থায় গত হইয়াছে। এই 12 বৎসর কাল আমি আমোদ আহ্লাদে পরিবারের নিকটে মার কোলে নির্ভাবনায় সুখে ছিলাম। পরে ক্রমে ক্রমে আবার ভাবনা আসিয়া উপস্থিত হইতে লাগিল। ওই 12 বৎসরে আমার বিবাহ হয়।